ইসলামে দুধের সম্পর্কের মাধ্যমে রক্তের সম্পর্ক সৃষ্টি হয়। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে দুধমাতা হিসেবে হালিমাতুস সাদিয়াকে নির্ধারণ করা হয়। মা হালিমা প্রিয় নবী শিশু নবীকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা ছিলেন তিনি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধমাতা হালিমাতুস সাদিয়াকে বললেন, হে মা আমার, আমার ভাইয়েরা মরুভূমিতে অনেক কষ্ট করছে, তারা মেষ চড়াচ্ছে, আর আমি কিছুই করছি না। তাদের এ কষ্ট দেখে আমি ব্যথিত হচ্ছি। তাছাড়া মানুষও কি ভাববে? আমার ভাইরা দিনের পর দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মরুভূমির তপ্ত রোদের মাঝে অক্লান্ত পরিশ্রম করে মেষ চড়াচ্ছে, আর আমি শুধুই ঘোরাফেরা করছি। আমিও আমার ভাইদের সাথে কাজে যেতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন। মা হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতেন। তার আপন সন্তান না হলেও তিনি তার অন্যান্য সন্তান থেকে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে লালন পালনের জন্য নিয়ে আসার পর থেকেই তার সংসারে রহমত চলে আসে। তাই তিনি কোনো মতেই চাচ্ছিলেন না প্রিয় নবী শিশু নবী যেন কোনোই কষ্ট পাক, কোনো কষ্টের কাজ করুক। তখন মা হালিমা শিশু নবীকে বললেন, না, সে কি করে হয়? তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি, অনেক আদর করি। ওই কাজ তোমার জন্য নয়। তাছাড়া তোমাকে আমি কাজের জন্য আমার কাছে আনিনি। কুরাইশ বংশের সম্ভ্রান্ত ব্যক্তি তোমাকে আমার কাছে দিয়েছে লালন পালন করার জন্য। আমি কি করে তোমাকে দিয়ে মরুভূমির বুকে মেষ চড়াই? তখন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়াকে বললেন, আমার কোনোই কষ্ট হবে না, আমি স্বাচ্ছন্দ্যে কাজে যেতে চাই। আর আমি কাজে গেলে আমার আত্মীয়রা কেউই আপনাকে কোনো অভিযোগ দিবে না। হালিমাতুস সাদিয়া শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। তাছাড়া হালিমাতুস সাদিয়ার গোত্রের সকল লোকজনই শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রের সকলকে এবং শিশুনবীকে অনেক স্নেহ করতেন, সম্মান করতেন। কিন্তু শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোড়াজুড়িতে হালিমাতুস সাদিয়া রাজি হলেন। তিনি বললেন, ঠিক আছে, তুমি যাও, তবে তোমার কোনো কাজ করতে হবে না, তোমার অন্য ভাইদের সাথে থাকো। তারপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের দিকে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইরাও তাকে অনেক ভালোবাসতো। শিশুনবীকে সেখানে দেখে একজন জিজ্ঞেস করলো, হে মোহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? এই তপ্ত মরুর বুকে কেন এসেছো তুমি? তোমার তো অনেক কষ্ট হবে। তাছাড়া তোমার কাজ করার কোনোই প্রয়োজন নেই, আমরা তো আছি। আম্মাজান এ কথা জানতে পারলে অনেক রাগ করবেন। শিশুনবী তখন তার ভাইদের বললেন, না না, আমি তাকে জানিয়ে তার অনুমতি নিয়েই এসেছি। আমি তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের কাজে সাহায্য করতে চাই। তখন তার ভাইরা বলল, না, সে কি করে হয়? আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও, শত কষ্ট করলেও তোমাকে কোনোই কাজ করতে দিব না। কারণ মক্কা থেকে আমার মা তোমাকে এখানে লালন পালনের জন্য এনেছেন, তোমাকে দিয়ে কাজ করানোর জন্য নয়। তারপর শিশুনবী তার ভাইদের সবকিছু খুলে বললেন এবং তাদের সাথী হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতার মতো নয়, বরং তাদের ভাইদের সাথে মিলেমিশে মাঠে একসাথে মেষ চড়ানোর কাজে অংশগ্রহণ করলেন। পাহাড়ের পাশে হঠাৎ করে তার ভাইরা লক্ষ্য করলেন, দূর পাহাড় থেকে দুজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে দাঁড়ালো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে দাঁড়িয়ে তার দুই বাহু দুজনে ধরে পাহাড়ের দিকে নিয়ে চলে গেল। এই ঘটনা দেখে তার ভাইরা অবাক হয়ে গেলেন। তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কান্না করতে করতে দৌড়ে তার দুধমাতা হালিমাতুস সাদিয়ার কাছে এসে বললেন, আম্মাজান, শিশুনবী মোহাম্মদকে দুজন ব্যক্তি দূর পাহাড়ের দিকে নিয়ে গিয়েছে। আমরা শত ডাকাডাকি করেও তাকে কাছে আনতে পারিনি। এ কথা শুনে হালিমাতুস সাদিয়ার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কারণ শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে বলেছিলেন, হে হালিমাতুস সাদিয়া, শিশুনবীর প্রতি তুমি সর্বোচ্চ খেয়াল রাখবে, কারণ তার পিছনে সবসময় শত্রু লেগে থাকবে। এই শিশুর যেন কোনো বেখেয়াল না হয়। হালিমাতুস সাদিয়া শিশুনবীর এই উদয় হয়ে যাওয়ার ঘটনা শুনে অনেক ভেঙে পড়লেন। তখন আব্দুল মুত্তালিবের গোত্রের সাহায্য চাইলেন এবং সেখানে গিয়ে সব ঘটনা খুলে বললেন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র কুরাইশ বংশের সকল পুরুষরাই পাহাড়ের দিকে ছুটে চললেন। বিবি হালিমাও তাদের সাথে গেলেন। তারা সেখানে গিয়ে দেখলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে বিশ্রাম করছেন এবং তার পাশে দুজন ব্যক্তি তারা শরীর মোবারক মেসেজ করে দিচ্ছেন এবং শিশু নবীর গায়ে রাজকীয় পোশাক এবং মুকুট রয়েছে। এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে গেলেন।
মানুষ আসার আবহ টের পেয়ে সেই দুজন ব্যক্তি উধাও হয়ে গেল। মূলত তারা ছিল ফেরেশতা। শিশুনবী হালিমাতুস সাদিয়াকে দেখে বললেন, চিন্তা করার কোনোই কারণ নেই, আমার কিছুই হয়নি, আমি নিরাপদে আছি। এই ব্যক্তি দুজন আমার রক্ষক, তারা আমার কোনো ক্ষতি করবে না। শিশুনবীর এমন উধাও হয়ে যাওয়ার ঘটনা এরপরেও আরও দুবার সহ মোট 3বার ঘটেছিল, যখন দুধমাতা হালিমাতুস সাদিয়ার কাছে শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতেছিলেন। মূলত শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ নবী, যার দায় দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে শিশুকাল থেকেই তার দায়িত্ব নিয়েছিলেন। তাই সকল অশুভক্ষণ, সকল কিছুর দেখভাল দুধমাতা হালিমাতুস সাদিয়ার পাশাপাশি ফেরেশতাও সবসময় শিশুনবীকে রক্ষণাবেক্ষণ করতেন। শিশুনবী যখন প্রথম দুধমাতা হালিমাতুস সাদিয়ার ঘরে আসেন, শিশুনবীকে যখন লালন পালনের দায়িত্ব নেন মাতা হালিমা, তার একটি পরিপূর্ণ বয়স্ক মেষ ছিল, যে মেষ কোনো মতেই দুধ দিচ্ছিল না। মাসের পর মাস চলে যাচ্ছিল, কিন্তু সেই মেষ দুধ না দেওয়ায় হালিমাতুস সাদিয়া চিন্তিত হয়ে পড়লেন। শিশুনবী তখন হালিমাতুস সাদিয়াকে জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে, আপনি কেন এখানে চিন্তিত হয়ে বসে আছেন? তখন হালিমাতুস সাদিয়া বললেন, আমি দীর্ঘদিন এই মেষটি লালন পালন করছি, কিন্তু কোনো মতেই সে দুধ দিচ্ছেন না। শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেষের কাছে গেলেন, সেখানে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, মেষের গায়ে হাত বুলালেন। তার একটু পরেই হালিমাতুস সাদিয়া আশ্চর্য একটা ঘটনার সাক্ষী হলেন। ঠিক তার কিছু সময় পরেই সেই মেষটি দুধ দেওয়ার জন্য স্বাবলম্বী হলেন। মূলত শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের ছোঁয়া পেয়ে মেষটির বান পরিপূর্ণ দুধে ফুলে উঠল। একদিন শিশুনবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইদের সাথে মরুভূমির উত্তপ্ত রোদে মেষ চড়াচ্ছিলেন। সেখানে তাৎক্ষণিক ঘটল অলৌকিক একটি ঘটনা। তার ভাইরা যখন উত্তপ্ত রোদের ভিতরে মরুভূমিতে মেষ চড়াচ্ছে, তখন তার দুধ ভাইদের ভিতর একজন লক্ষ্য করলেন, উত্তপ্ত মরুভূমির রোদের ভিতরে তারা যখন রোদে অনেক ক্লান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, তখন দেখলেন একটু দূরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষগুলো চড়াচ্ছে। কিন্তু অত্যন্ত উত্তপ্ত রোদ থাকায় তাদের দুধ ভাইদের খুবই কষ্ট হওয়ায় তারা গাছের আশ্রয় ব্যতীত অন্য কোথাও কোনো ছায়া পেলেন না, তাই গাছের গোড়ায় বসেছিলেন। কিন্তু তারা লক্ষ্য করলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় মেষ নিয়ে যাচ্ছে, মেষ চড়াচ্ছে, সেখানেই ছায়া দেখা যাচ্ছে। কিন্তু কি করে সম্ভব? মরুভূমিতে তো আর কোনোই গাছ নেই, কি করে শিশুনবীর মাথার উপরে এই অদৃশ্য ছায়া, কি করে এই ছায়া আসলো? তখন তাদের ভিতরে একজন লক্ষ্য করলেন, ঠিক শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব জায়গায় মেষ নিয়ে যাচ্ছিলেন, মরুভূমির যেসব প্রান্তে মেষ চড়াচ্ছিলেন, শিশুনবীর ঠিক মাথার উপরেই একখণ্ড মেঘ ঘুরপাক খাচ্ছিল। শিশুনবী যেদিকে যাচ্ছিলেন সেই মেঘখণ্ড তার মাথার উপরেই ঘুরতেছিল। মহান রব্বুল আলামিনের কুদরত স্বরূপ শিশুনবীর যেন কোনো কষ্ট না হয়, উত্তপ্ত মরুভূমিতে যেন সে ঘেমে না যায়, এর জন্য মহান রব্বুল আলামিন মেঘকে হুকুম দিয়েছিলেন, হে আসমানের মেঘ, যাও এই জামানার সর্বশ্রেষ্ঠ নবীর মাথার উপরে তুমি ছায়া দাও। তখন মেঘদল শিশুনবী যখন যেদিকে যাচ্ছিলেন মাথার উপরে প্রবাহিত হয়ে শিশুনবীকে ছায়া দিচ্ছিলেন। এটি শিশুনবীর প্রতি মহান রব্বুল আলামিনের রহমত স্বরূপ এই ঘটনা ঘটেছিল। এই ঘটনা তার দুধ ভাইরা দেখে তাজ্জব বনে গেল, অবাক হয়ে তাকিয়ে রইল, কি করে সম্ভব? তারা দৌড়তে তার মায়ের কাছে আসলো, সম্পূর্ণ ঘটনা খুলে বলল। মা হালিমা এই ঘটনা শুনে অবাক হয়ে গেল, তবে তিনি সবকিছুই বুঝতে পেরেছিলেন, কারণ শিশুনবীর দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন, হে হালিমাতুস সাদিয়া, তুমি এই শিশুর প্রতি অনেক লক্ষ্য রাখবে। এই শিশু কিন্তু এই জামানা সহ সমস্ত মানব জাতির জন্য কল্যাণ স্বরূপ মহান রব্বুল আলামিন তাকে এই ধরনীতে পাঠিয়েছে। তাই তিনি এই ঘটনা শুনে অবাক হলেন না, কারণ তিনি সবই জানতেন। আর 10টি শিশুর মতো এই শিশু নয়, এই শিশু নবী মুহাম্মদ একদিন হবে এই জামানার আখেরি নবী, যার হাত ধরে মানুষ ইসলামের পথ, শান্তির পথে সামনের দিকে এগিয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, ইসলামী ঘটনাটি জানতে পেরে, সত্য ঘটনাগুলো জানতে পেরে আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাদের জানাবেন। নতুন ইসলামিক ঘটনা, ইসলামিক কাহিনীর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শিশুনবীর অন্য কোনো ঘটনা জানতে হলে কমেন্টে আমাদের জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।